আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, মানব সভ্যতার ইতিহাসের আদি যুগ থেকেই পেঁয়াজের ব্যবহার শুরু হয়েছে। পেঁয়াজ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ খাদ্য। পেঁয়াজ সাধারণত সরাসরি খাওয়া হয় না এবং পেঁয়াজ কুচি বা ফালি করে কাঁচা অবস্থায় বা সালাদো অথবা রান্না উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। পেঁয়াজ বিভিন্ন রকমের হতে পারে, ঝাঁঝালো, মিষ্টি, তিতা। বিশ্বে পেঁয়াজ উৎপাদনের প্রধান দেশ হচ্ছে চীন ও ভারত, তবে আমাদের দেশেও প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়। শীতকালীন পেঁয়াজের চাষ পদ্ধতি হচ্ছে উপযুক্ত উর্বর মাটি ও জমিতে বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম হয়। গ্রীষ্মে পেঁয়াজ চাষের জন্য উঁচু জমি দরকার, সেখানে বৃষ্টি পানি জমে থাকে না, জমিতে সেচ ও পানি ব্যবস্থা থাকতে হবে। পেঁয়াজের জাত, এ দেশে এখনো দেশি জাতের পেঁয়াজের চাষাবাদ হয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র হতে বাড়ি পেঁয়াজ 1 শীতকালীন, বাড়ি পেঁয়াজ 2 গ্রীষ্মকালীন, বাড়ি পেঁয়াজ 3 গ্রীষ্মকালীন, বাড়ি পেঁয়াজ 4 শীতকালীন, বাড়ি পেঁয়াজ 5 গ্রীষ্মকালীন ও বাড়ি পেঁয়াজ 6 শীতকালীন নামে 6টি জাত মুক্তায়িত হয়েছে বলে জানা যায়। স্থানীয় জাতের মধ্যে আছে তাহিরপুরি, ভাতি, ঝিটকা, কৈলাসনগর ও উল্লেখযোগ্য। আগাম রবি মৌসুমে এই জাত দুটির ফলন দ্বিগুণ হয় এবং কন্দের মানও উন্নত হয়। উদ্ভাবিত ও উল্লেখিত পেঁয়াজের জাত দুইটি উত্তরবঙ্গ, কুষ্টিয়া, যশোর ও ফরিদপুর অঞ্চলে ব্যবসায়িকভাবে চাষ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়। হাইব্রিড জাত, বর্তমানে লাল তীর, ফরমিন ও সুপিড সিড সহ কয়েকটি কোম্পানি হাইব্রিড জাতের পেঁয়াজ বীজ মার্কেটিং করছে। অধিক ফলন পেতে এ জাতগুলো কৃষকের নজর রয়েছে। ভালো বীজের বৈশিষ্ট্য, ভালো বীজ হাতে নিয়ে চাপ দিলে চাপ বসবে না, খারাপ বীজ হলে চাপ বসবে এবং দেখতে উজ্জ্বল বর্ণের হয়। দ্বিতীয়ত, দাঁত দিয়ে চাপ দিলে ভালো বীজ হলে ভেঙে যাবে, বীজ খারাপ হলে চ্যাপ্টা হয়ে যাবে এবং শব্দ হবে না। তৃতীয়ত, পানিতে দিলে ভালো হলে পানিতে ডুবে যাবে, খারাপ হলে ভেসে উঠবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।